হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের দেখাতে চলেছি হুগলি জেলার ধনেখালি সংলগ্ন এলাকা ভান্ডাহাটি কেশবপুর কালী মায়ের বিশেষ পূজা এবং আরতি। এছাড়াও থাকছে ভোগ প্রসাদ গ্রহণ। তোমরা কিভাবে আসবে, কিভাবে ভোগ প্রসাদ গ্রহণ করবে, সমস্ত কিছু বলবো এই ভিডিওর মধ্যে। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো এস জে সুরজিৎ ব্লগ, আর আমি তোমাদের বন্ধু সুরজিৎ। তো আরেকটি নতুন ভিডিও সবাইকে স্বাগত। আজ চলে এসেছি ভান্ডাহাটিতে বামেশ্বরী মায়ের পূজা দেখার জন্য। প্রতি মাসেই শেষ শনি মঙ্গলবারে এই মায়ের বিশেষ পূজা হয় এবং আরতির পরই প্রসাদ গ্রহণ করানো হয়। বন্ধুরা, প্রচুর মানুষ আসেন প্রসাদ খাওয়ার জন্য। তো চলো আজ তোমাদের মাকে দর্শন করাবো এবং মায়ের আরতি রাত্রে হয়, দেখি যদি দেখাতে পারি, কারণ রাতের অন্ধকারে নাকি মায়ের আরতি হয়। ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো, পাশে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আর যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, একটু আগেই মায়ের আরতি শেষ হলো। অন্ধকারে মায়ের আরতি হওয়ার কারণে আমি তোমাদের দেখাতে পারলাম না। দেখতে পাচ্ছ, এই হচ্ছে বামেশ্বরী কালী মা। খুবই জাগ্রত বন্ধুরা, দর্শন পাও ভাগ্যের ব্যাপার, এতটাই জাগ্রত এই কালী প্রতিমা। এছাড়াও বন্ধুরা, এই কালী প্রতিমায়ের বস্ত্র প্রতি শনি মঙ্গলবারে পরিবর্তন করা হয়। এছাড়াও বিশেষ কোনো অনুষ্ঠান থাকলে এলাকার মধ্যে, তো মায়ের তখনই এই বস্ত্র পরিবর্তন করা হয়। আর মায়ের পূজার পরই দেখতে পাচ্ছ এখন চাঞ্জল দেওয়া হচ্ছে মায়ের, একটু পরই প্রসাদ বিতরণ শুরু হবে। অসাধারণ সুন্দর মায়ের মুখ তোমরা দেখতে পাচ্ছ, বামেশ্বরী কালী প্রতিমা। তো আমারও খুব ইচ্ছা ছিল মায়ের কাছে আসার, আমি এসেছি বন্ধুরা, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এবং মাকে দর্শন করাই। দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এসেছেন মায়ের কাছে ভক্তি ভরে মায়ের পূজা দেখার জন্য। প্রতি মাসের শেষ শনি মঙ্গলবারে এই বিশেষ মায়ের পূজা বা আরতি হয়। এছাড়াও ভোগ খাওয়ানো হয় বন্ধুরা। তো দেখতে পাচ্ছ মায়ের কাছে ভোগ চড়ানো হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই ভান্ডাহাটি গ্রামবাসী এছাড়াও বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন আস্তে আস্তে মায়ের কাছে প্রসাদ গ্রহণ করার জন্য। এই হচ্ছে মায়ের মন্দির। তোমরা যদি এই মায়ের কাছে আসতে চাও তাহলে তোমাদের হাওড়া থেকে আসলে হরিপালে নামবে, হরিপালে নেবে বন্ধুরা, ধনেখালি আর 10 ঘোড়ার বাস ধরে তোমাদের চলে আসতে হবে ভান্ডাহাটি বামেশ্বরী মন্দিরের সামনেই তোমরা নামবে। তো এখন চাঞ্জন নিলাম দেখতেই পেলে। এছাড়াও ভক্তের ভিড় দেখতে পাচ্ছ, আস্তে আস্তে আসছেন মায়ের কাছে প্রসাদ গ্রহণ করার জন্য। খুবই সুন্দরভাবে সেজে উঠেছে এই বামেশ্বরী কালী মন্দির। মাকে তোমাদের আরেকবার দেখিয়ে নিই, খুবই সুন্দর মায়ের মুখখানি এবং মায়ের যে কাপড় পরানো হয়েছে খুবই সুন্দরভাবে দেখতে পাচ্ছ তোমরা। আর মায়ের কাছে তো ভোগ চড়ানো হয়েছে তোমরা দেখতে পেলে। তো চলে এলাম এখন প্রসাদ গ্রহণ করার জন্য বন্ধুরা। তোমরা মায়ের পূজা দেখলে কিভাবে মায়ের পূজা হলো। তো অন্ধকারের সময় মায়ের আরতি হয়েছে কিন্তু তোমাদের দেখাতে পারলাম না, এখন তোমাদের দেখাবো প্রসাদ গ্রহণ যেখানে হচ্ছে সেখানে। চলো দেখা যাক। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই হচ্ছে দুর্গা দালান, ঠিক মায়ের মন্দিরের পাশেই। এখন খাওয়ানো হবে ভোগ প্রসাদ। তো আমিও বসে পড়লাম মায়ের প্রসাদ গ্রহণ করার জন্য। বাবা, এছাড়াও বন্ধুরা আজকে মেনু আছে, যেমন প্রথমেই পোলাও দেয়া হচ্ছে, এরপরে দেয়া হবে খিচুড়ি, তারপরে থাকছে আলুর একটা তরকারি এবং পনির দিয়ে ফুলকপির একটি তরকারি বন্ধুরা। তো দেখতে পাচ্ছ
আমরা এখন প্রসাদ গ্রহণ করব। খিচুড়ি চলে এসছে, অসাধারণ সুন্দর। তোমরা যদি প্রসাদ গ্রহণ করতে চাও তাহলে তোমাদের 20 টাকা মূল্য দিয়ে প্রসাদ গ্রহণ করতে হবে বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করছি খুব ভালো লেগেছে। তো আজকে এসেছিলাম ভান্ডারহাটিতে, তোমরা দেখতে পেলে বামেশ্বরী মায়ের বিশেষ পূজা হয় প্রতি শনি মঙ্গলবারে, প্রতি মাসে শেষের দিকে, ঠিক আছে? শনিবার অথবা মঙ্গলবার যে বারটা পড়ে সেই বারেতেই মায়ের বিশেষ পূজা হয় এবং আরতি চলে বন্ধুরা। এবং প্রচুর মানুষের প্রসাদ গ্রহণ তোমরা দেখতে পেলে খাচ্ছে অনেক, ঠিক আছে? প্রসাদ গ্রহণ করানো হয় প্রতি মাসে শনি মঙ্গলবারের শেষ দিকে, ঠিক আছে? মাসের শেষের দিকে। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। সবাই ভালো থেকো, ততক্ষণ সবাইকে শুভরাত্রি, টাটা বন্ধুরা।